ইদ্রিস নবীর নাম শুনছেন? আজরাইলের লগে দোস্ত পাতাইছিল। একদিন আজরাইল আইছে ওই এলাকায় জান কবজ করতে, জোলার মধ্যে বইরা জান লয়ে যাইতেছে, ডাইন পাশে পড়ছে ইদ্রিস নবীর বাড়ি। আজরাইল কয়তো দোস্তের লগে একটু দেখা করে আহি। ঢোকছে বাড়ির ভিতরে, ইদ্রিস নবী কয় তো দোস্ত কই গেছিলেন? কয় মানুষের জান কবজ করতে। কয় কতটি করলেন? কয় এই থইলা বুঝাই। ইদ্রিস নবী কয় দোস্ত মানুষের জান কেমনে কবজ করেন? আপনার মায়া দয়া লাগে না? কয় না, এটা তো আমার চাকরি। কয় তা করেন কেমনে? অনে কেমনে দেখাইব? কয় দোস্ত কেমনে জান কবজ করি এটা দেখাইতে তো একটা মানুষ লাগবো, আর এই মুহূর্তে কারো জান কবজ করার হুকুম আমার হয় নাই। ইদ্রিস নবী কয় তো দোস্ত এক কাম করি, আমি নিজেই হইয়া পড়ি, আপনি আমার জানটা কবজ করে কিন্তু আবার ছাইরা দিবেন। কয় আপনি হইল দোস্ত, আপনারা মারণের লেগে আমি আইছি। ইদ্রিস নবী পড়ছে হুইয়া, আর মুসরায় মাসরায় জান তো আজরাইলে বাইর করে লাইছে। বাইর করে দিছে সাইরা, ঢোকছে ভিতরে। ইদ্রিস নবী যারা দিয়া খারাইছে অনেক খালি কাঁপে। আজরাইল কয় দোস্ত কাঁপেন কেন? কয় যেই ভয়টা পাইছি এইটা ব্যস্ত যদি না দেখি এই ডর আমার যাইব না। দেখেন চালাকিটা কি। ইদ্রিস নবী কয় দোস্ত আমার ব্যস্তটা একবার দেখাইতে হইব। কয় আপনার লয়ে যাইতে পারি, কিন্তু যাইবেন দেখা দুঃখে আবার আইয়া পড়বেন, থাকতে কিন্তু পারবেন না। কয় আপনি একটা কথা কইলেন, আমার মুখের জীবনে মিশা কথা শুনছেন কি? লয়ে গেছে বেহেশতের মধ্যে ছাইরা দিছে, কারণ আজরাইলের আবার বেহেশতে যাওয়ার পারমিশন নাই। এই যে এই চালাকিটা আপনাকে হিগাই দিতেছি আমি। ঘুরিয়া গাইরা ব্যস্ত থাইকা বাইর হইছে, দরজার সামনে আজরাইল খাড়া। কত দূর আজরাইল লই আইছে, ইদ্রিস নবী ঠাস করে খাড় হয়ে গেছে। আজরাইলে কয় দোস্ত আবার খাড় হইলেন কেন? কয় খাড়া মুনা ভুল করে জুতো থুয়েছি ভিতরে। আজরাইলে কয় যান যান, তাড়াতাড়ি যান। ইদ্রিস নবী বেহেশতের ভিতরে ঢুইকা জুতা পায়দা দরজার সামনে এক হার রয়েছে, বাইর হয় না। আজরাইল কয় তো বাইরন। কয় আপনি আমার এত বোধাই পাইছেন?